বুঝলাম এই কারণে আসছি তুমি আমার ডাকছো আর লিজাকেও রাখবেন না এরকম শারমিন করে রাখবেন কোনো লিজা করে রাখবেন ও আপনি আমি ট্রিটমেন্ট দিতেছি আপনি চলে যাবেন বারবার বলতেছি আর যদি চলে যান না যান আমি আমার মাইরা ফেলে বলেছি মাইরা ফেলেন আমার কোনো আমি কিন্তু অনেক অনেক খারাপ মাইরা ফেলালে এত সোজা না আপনি আমি মুখ দিয়ে কয়ে দিতেছে মাইরা ফেলেন একটু একটু পরে আমি যখন শুরু করবো এসব কবে দাদা সাইড এত সোজা না আমি কঠিন মৃত্যু এত সোজা না বারবার পেয়ে দিচ্ছে শুনে যেমনি আইছেন হেমনে আবার যাইবে আমি কি আনছি আপনারে না তার সাথে সম্পর্ক কি আমি করাই দিয়েছি না আপনি করছেন আমি করি নাই ওই মেয়েটা নামাজের দরবারে বসে হ্যাঁ বলতো আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দাও হ্যাঁ যাতে আমি সব করতে পারি আমার কষ্ট না হয় এমন একটা কিছু করো খালি আল্লাহর কাছে কাঁদতো এর লেগে আপনি আয়া পড়ছেন এর লেগে আমি কিভাবে জানি আসছি তার ও উপকার করার জন্য ওভাবে আবার চলে যাবে হ্যাঁ আমি ভাবি বারবার বলে দিতে আমি যাইতে চাই আমি যাইতে চাই আমি চাই আপনি আইছেন আমি তো আর আনি নাই না। আর রাস্তা আপনি ছিলেন আমি চিনি না আমি আমার আমি জানি না কামগুলো- আমার ঠিকানা কোথায় আমার কোথায় কি আমি সত্যি জানি না যদি জানতাম আমি বলে দিতাম দেখ আমার তো বনর লাগবে না আপনি সুন্দর করে আইছেন সুন্দর করে চলে এটাই যান। আপনি খুব এখন ভালো চলে যান, মানুষ। এখন চলে যান। সুন্দর করে প্রশ্ন করছেন। এখন চলে যান আমি কাজ করবো একটু পরে কাজ করবো কাটাবো তো পরে আপনি চুল কাটিয়ে বেড়ে যাবে এখনই বেড়ে যাবে লাভ আনার পরে যদি কাটি তখন আপনার চুল কাটবো এই জন্য সুন্দর করে বেড়ে যাবে আর কখনো ডাকবো না তখন আর কখনোই আপনি আসবেন না চলে যান বেরোন তাকে শোয়া রেখে বেরো যান বুঝলে শারমিনের সাথে কথা আছে বাইরে শোয়া রেখে যান তাড়াতাড়ি বাইরে যান আপনি আমার প্রতি দোয়া কইরা ফুটিয়ে দেন যাতে আমি তাড়াতাড়ি না আমার ব্যবস্থা করে দেন। আমার কোনো ব্যবস্থা করে দেন। আর এমন কিছু করেন আমি যাতে না আসি আমার হাসির কথা খুব ভালো লাগে না আমার আমার আপনি খুব করে দেন আমার খুশি করে দেন আমার খুশি করে দেন। লিজা তুমি চলে যাও আপু তোমার আমার দরকার নেই ওদেরকে খোলা লাগবো লিজা তুমি চলে যাও 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 এই মোটানো মোটানো টাকা নিয়ে আসেন মোটা দেখে বড় দেখে নিয়ে আসেন অবশ্যই। হুম। আমি বুঝাই আপু আপু গো শাশুড়ি আল্লাহ হেদায়েত আল্লাহ হেদায়েত দান করুন। দাদা দিব ইনশাআল্লাহ আমি লিজা সবসময় আমাদের দোয়া করব। হ্যাঁ। অনেক কথা বলতেছো তো আর কষ্ট হইলো ঠিক আছে তাহলে এখন তুমি আসো হ্যাঁ ঠিক আছে পানিটা খাও আর সবার কাছে মাফ চাইয়া যাও আর সবাই মাফ করে দিয়ে লিজা খারাপ করে নাই আমি দেখেই প্রথমে বুঝতে পারছি ওই তাকে অনেক বোনের মতো দেখি ওই হিসাবে শারমিনের বাচ্চাটাকে দুধে রাখেন আপনারা সরিয়া যান সমস্যা সরিয়া যান হুজুর আপনি আমাকে বলেন আমার কি করতে হবে? এখন হলো আমি কোন পথ দিয়ে যাব আমি বলতেছি তোমাকে আমি একটা আমল দিচ্ছি সূরা কুরাইশ পারো হ্যাঁ, হুজুর, যাই হোক। এক কর্নারে দাঁড়ায় একটা বলো তো সমস্যা সূরা নাই। কুরাইশটা শোনাও আমারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমানাহুম الذي أطعمهم الذي آمنهم من جوع وآمنهم من خوف আজকের থেকে এই আমি হলো এই সূরা আমির বুঝছো আজকের থেকে এই সূরার ইজাজত তোমাকে দিচ্ছি তুমি প্রতিদিন 313 বার শোনো প্রতিদিন 313 বার কয়বার
এই সূরা আমি তোমাকে দিচ্ছি, এই সূরাটা তুমি পড়বা প্রতিদিন, একদিনও মিস করবা না। এই সূরা তুমি 41 দিন পর্যন্ত পড়বা। কয়দিন? 41 দিন পড়ার পরে তোমার এই এত শক্তি এবং এত পাওয়ার আসবে, কথা বুঝতে পারছো? তুমি তখন যা ইচ্ছা তাই করতে পারবে। তোমার যখন খাবার খাওয়ার মন চাইবো, যখন তোমার খিদা লাগবে প্রচন্ড, তখন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। জু মানে ক্ষুধা, আত'আমা মানে খাবার, আত'আমা অর্থ কি? খাবার। জু মানে কি? ক্ষুধার্ত। ক্ষুধার্ত সময় যখন তুমি করবা এই নিয়ত করে যে আমার খাবারের প্রয়োজন, আয় আল্লাহ আমাকে খাবার দেন, এই দোয়া পড়া, এই সূরা পড়ার সাথে সাথে তোমার সামনে তুমি যা খাইতে দেবা তা আসবে, তুমি খাইতে পারবে। আলহামদুলিল্লাহ। তোমার খাবার দিয়ে দিলাম, এক নাম্বার। তোমার এখন শক্তি দিতেছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। শীতা মানে আগুন, সাইফ মানে ঠান্ডা। শীতা মানে কি? আগুন। সাইফ মানে কি? ঠান্ডা। তো শক্তি কি? শক্তি দুইটার মধ্যেই, আগুন দিয়ে মারে নাহলে পানি দিয়ে মারে। কথা বুঝতে পারছো নি? যখন আগুনের শক্তি চাইবা তো আগুনের শক্তি তোমার আসবে, যখন পানির শক্তি চাইবা পানির শক্তি আসবে। এই নিয়তগুলো করে আমরা পড়বা, তোমার শক্তিও বাড়বে। যারা এই যে শারমিনের যে শাশুড়ির সাথে যে শয়তান আছে, এত শক্তি হবে, তখন তোমাকে আমি একটা লাঠি দিব আর একটা রশি দিব। এই 40 দিন পরে, 41 দিন পরে, শোনো শোনা, 41 দিন পরে দিব, তখন এটা দিয়েই তুমি তাকে সবকিছু করতে পারবে। কথা বুঝতে পারছো নি? তো আজকের থেকে কি আনন্দ দিচ্ছি তোমারে? সূরা কুরাইশের নামে কয়বার? 41 বার। 41 দিন 313 বার। 41 দিন 313। আজকে 313 বার পড়বা, কালকে 313 বার পড়বা, এরকম 41 দিন পড়বা, কোনো মিস দাও দিবে না। আমি একটু বুঝছেন। অলস হইলেও এটা পড়তে হইবে। ভাইয়ের কথাটা অবশ্যই ভাই, আপনি বলছেন না, হ্যাঁ। আমি শুনবো, আমি তুমি কই না, আমি সবার তুমি যদি তাকে হেফাজত করতে চাও তাহলে তোমার এটা অবশ্যই শিখতে হইবে। আমি 41 দিন 313 বার করে পড়বা। কুরাইশ পড়ব, প্রতিদিন 313 হ্যাঁ বার হ্যাঁ, করে পড়বো। আমি কিন্তু 120 দিন পরে তোমার জিগামু, আবার আমি কিন্তু ভোজ রাখবো বন্ধু প্রতিদিন, যেহেতু তুমি কইছো আমারে, আমি আমার আমি কথা দিছি, আমি পড়ব। আমি কথা দিলে তাহলে আর শরীরের ভিতরে আসতে হইবে না, ঠিক আছে? আশা ছাড়াই তুমি কাজ করতে পারবা, অথবা তোমার দেখতে মন চাইলে তুমি দেখতেও পারবা। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ ভাই তুমি এখন তাহলে তোমারে কি ডাকবো আর? আপু। তাহলে ঠিক আছে, তুমি ইনশাআল্লাহ তুমি এখন যাও, সবাইকে সালাম নিয়ে সবার কাছে মাফ চাই, যেহেতু ও আমাকে মাফ করে দিয়ে না। হ্যাঁ, করে দিচ্ছি। ভালোই চাই, আমি যদি কোনো মাফ করে থাকি, হ্যাঁ, শারমিনের আম্মু, মাফ করে দিন। মাফ করে দিন। হ্যাঁ, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, দিও, আর আমি- কখনো আসবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মাফ করে দেন। যদি কোনো মাফ করে থাকি, হ্যাঁ। আর আপনার উপকার তো আমাকে দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আল্লাহর দরবারে। আমার বড় ভাইয়া একটু কষ্টে আছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আমার আম্মুরে বলছি নামাজ পড়বা, আমার ভাইয়া জান্নাতে ঢুকবো ঢুকবো ঢুকবো। দেখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবো একটু ইনশাআল্লাহ। আছে আর কি, একটু খালি একটু লাগানো আছে, ঢুকতে পারতেছি না। ঠিক আছে, তা ঠিক আছে লিজা আপু, হ্যাঁ, ভাইয়া। তাহলে তুমি ইনশাআল্লাহ যাও। হ্যাঁ, সালাম দিয়ে বের হও। আসসালামু তাকে আলাইকুম এখন সবাইকে। শোয়াই রাখো, শোয়াই রেখে দাও, এদিকে এসো, এদিকে শোয়াই রেখে দাও। এদিকে শোয়াই রেখে দাও। গেট কোন দিক দিয়া ভাইয়া? তুমি এখানে বের হও, কুরাইশ করতে থাকো, তাহলে বের হয়ে যাবা, গেট পেয়ে যাবা। গেটটা খুলে দেন একটু। এদিকে শুয়ে পড়ো, সূরা কুরাইশ মনে মনে পড়তে থাকো, মনে মনে পড়তে থাকো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ লিজা আপু জিন আপনি চলে যান ইনশাআল্লাহ, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল একটু পানি দাও আমাদের। একবার শরীর থেকে বের হয়ে যান, একটু সময় লাগবে, 2-3 মিনিট সময় লাগবে, বের হন, একবার শরীর থেকে বের হয়ে যান, পুরো সম্পর্ক নিয়ে বের হয়ে যান। সামনে আসার জন্য আর সম্পর্ক লাগবে না, আমি ডাকলে আপনি আসতে পারবেন, পুরো সম্পর্ক নিয়ে বের হয়ে যান। তার শরীরে জ্বালা পুরা, অস্থিরতা, ঘুম না হওয়া, যত সমস্যা আছে তার এভরিথিং, সব সমস্যার সমাধান হবে। আমি ভদ্র হুজুর। না, আমি তোমাকে বলতেছি, তুমি তো লিজাকে শারমিনকে ভালোবাসো না। এখন শারমিন আমার বোন, শারমিন আমার হ্যাঁ। বোন। বলি তো, আমার বোন। বোনের কথাই তো বলতেছি, যখন ডিস্টার্ব করবো তখন শরীরে ঢোকার দরকার নাই, তখন ওই আমল করে তুমি শুধু হেফাজত করবা, এবং যে ডিস্টার্ব করতেছে, শাশুড়ি ডিস্টার্ব করতেছে অথবা যেই ডিস্টার্ব করতেছে তাকে ওগুলো পড়ে পড়ে ফু দিলে, তখন আর তুমি যখন চিন্তা করবা যে তার মনটা যদি ঘুরে যায়, তখন ইনশাআল্লাহ ঘুরে যাবে। আরেকটা কথা বলি। বলো, বলো। আমার শ্বশুরটা না আতুলের মাদ্রাসা। নাম কি?
আমার শ্বশুর আব্দুল্লাহ এমন। অবশ্যই সে মাটি মাটি। সে মাটি না সে পানির মতন দয়া ও দয়া করে। দয়া। সে আমারে পানির না সিফত পানির সিফত তার মাটি ভালোবাসে। না। আমারে অনেক ভালোবাসে। ঠিক আছে ওটা আমার ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। উনি আমার বাবা, হুম। আমি ওনার বাবার মতো শ্রদ্ধা করি। উনি অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। ওনার যে অবস্থা আমি দেখতেছি হুজুর, শুয়ে শুয়ে ওনার যাক যাক বুঝছেন অবস্থা? হ্যাঁ। ওনারে না, তুমি সরো। এই সাজ্জাদ, এই সাজ্জাদ, এই সাজ্জাদ, এদিকে আসো। সরো সরো সরো, কানের সামনে থেকে সরো। হ্যাঁ, কাটাকাটি করে না। আমি ভালো কাটেন কাটে আবার ভিডিও করেন। হ্যাঁ, করতেছি, আমি কাটছি। শারমিনদের আমি অনেক ভালো। আমি এই আমি সবার কথা শুনি। আপনি আমার যা করবেন আমি শুধু ওই যে শারমিনের কষ্ট হইছে। লিজা জি শোনো আমি বারবার বলতেছি শারমিন কে তুমি আর কখনো ধরবা না আমি যখন তোমাকে হ্যাঁ ওকে কালকে না শারমিনের উপর অনেক অত্যাচার করছে ওই হুজুরটা। আর ওটা হাজির করতে পারে নাই আর হয়তো আচ্ছা মানে হয়তো মানে আমার কাছে নতুন শিফট আছে কাজ আমার বুকটা ফাইটে গেছে গা। ওটা হাজির না করে আর কি কষ্ট হয়ে গেছে যাই হোক, সমস্যা নেই। শারমিন কাজ খাইতে পারে না সকালে বুঝছেন? আমি ওই যে জায়গা দিলে সব ঠিক হয়ে যাবে এই নাও এই যে আমি তোমার নিজে মিষ্টি দিতেছি ইনশাআল্লাহ তুমি লিজা তুমি শারমিনকে কষ্ট দিবা না আর আসবা না ইনশাআল্লাহ ঠিক আছে আর আমার যখন তোমার দরকার লাগবে তখন আমি বললে আমল দিলে আমল করলে লিজার শারমিনের শাশুড়িটাও আর ইনশাআল্লাহ কিছু করতে পারবে না খাও খাও বিসমিল্লাহ নাম নিয়ে সময় খাও আমি কিন্তু চলে যাব হুজুর হ্যাঁ। এটা খাও এটা খাওয়ার পরে দুইটাই খাবার খাওয়ার পরে আমাকে সালাম দিয়া সবাইকে সালাম দিয়া চলে যাবে আমার কথা দিছেন শারমিনের কোনো যাতে ক্ষতি না হ্যাঁ। ক্ষতি তো দূরের কথা আর ক্ষতি তো কেউ করবো না আমি জানি আর কখনো চলে আসবে না আসলে ক্ষতি কষ্ট হবে আর কষ্ট আমি হবে আসবো না। আচ্ছা আমি ওই জানি লিভার সমস্যা হবে শ্বাসকষ্ট সমস্যা হবে আল্লাহ এইটা সমস্যা হইলে তোমরা বারবার বুঝাই দিলাম হ্যাঁ হ্যাঁ তুমি যদি বেশি আহো তাহলে আর 60 বছর বা আয় থাকলে 30 বছরে বাঁচতো না বডি শেষ তো শেষ তখন তুমি আর কেমনে কি করবা বলছেন আমি শুনছি। হ্যাঁ, বাস, ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বুঝছি এখন কথা হলো কি শারমিনের উপর যাতে শারীরিক নির্যাতন আর কেউ শারীরিক না নির্যাতন করবে না। না হয়। আর একটু আমার দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমি বলে দিতেছি হ্যাঁ করে আমি দায়িত্ব নেব। আমি মনে করো তোমার বড় ভাই তো ওই যে আমার আব্বারও কই দিন মনে করো ওই না আরে ওই শ্বশুর বাবার বাসায় থাকতে দিয়ে না হ্যাঁ আমি অবশ্যই বলছি। যদি বাবার বাসায় থাকে না আমি একটু শান্তি দিতে আমি এটা বলে দেব তুমি খাও খাও লিজা খাও যা হ্যাঁ খাও লিজা খাও ধরো এই তো যে মিষ্টি গাছ আছে শুনেন আমি ভালো ভালো জিনিস ভালো লাগে ভালো কথা কইলে ভালো না ভালো হয়ে যেতে পারে। আমি ভালো করে সাহায্য করতে আসছিল আমি দড়িও না নারীর আছে আমি অনেক কষ্ট করছি। আর না খাও লিজা খাও আমি প্রথমে তো পিঠে আইছি ওর নামের সাথে সম্পর্ক এই কারণে আসছে ওর ইচ্ছা ওর ইচ্ছা তো ই করে ওরা শুনাইতে পারবেন না শৈলের থেকে কি লেগা ওর নামের সাথে ওর নাম যদি বাদ দেন তাহলে হ্যাঁ বাদ হ্যাঁ ডিলেট নামের কারণে আসে হয় ওর নাম লিজা আমি আগে তো হ্যাঁ, বলছি শারমিন। হ্যাঁ না শারমিন আক্তার লিজা আছে না হ্যাঁ, শারমিনের সাথে সম্পর্ক না লিজা লিজার সাথে শারমিন রেখে দেন আমি দিয়ে দেব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে যাও ইনশাআল্লাহ শারমিন রাখছি আমরা লিজা তুমি যাও যখন তুমি ভালো থাকো হ্যাঁ, সুস্থ চলো। থাকো নিজের খেয়াল রেখো আপু আমি চলে গেলাম আপু মানে আমি চলো। আর আসুন না। আচ্ছা, ঠিক আছে আইসো আমি আর আসুন না। আমি তোমাকেই ডাকবো লিজা আমি ওয়াদা দিছি তো তোমাকে আমি ডাকবো তা আমার ডাক তুমি পৃথিবীর যে প্রান্তে হোক তুমি শুনতে পারবা এক ফোঁটা শারমিনের শুধু একবার লিজার করে ডাক দিলেই তুমি শুনতে পারবা আমার নাম দিন ইসলাম কুদ্দু এটা জানো তো বাস এটা মনে রাখবা ইনশাআল্লাহ বাস ভাই আমার ভাই হ্যাঁ, ঠিক আছে, চলো, ঠিক আছে। ইসলাম ভাই হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে চলো, হ্যাঁ বলো শারমিনে না হুম বুঝছেন ইতালি যাবে ইনশাআল্লাহ ইতালি আর হাজবেন্ড ইতালি যাবে কিছুদিন পর হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো আর হাজবেন্ড সবকিছু করতেছে আল্লাহ ভরসা ইতালি যাবে ঠিক আছে এটাও আমি হ্যাঁ, করে তো দিচ্ছি ইনশাআল্লাহ, দেখো। ওর না শারমিন ইতালি যাবে আমি ভাবছিলাম ওর আগে নিয়ে যাবে বুঝছেন হ্যাঁ আমি তো ওর সব করি আমি ওর ইতালি নিয়ে যাবো না, আমি ওর যাবে। তো দেখতেছি গা হ্যাঁ ও সব ব্যবস্থা করে দিয়ে আরেক দেখো আছে নাবি হ্যাঁ। হ্যাঁ ছেলেটা অনেক ভালো আমি চাই আমার যে সন্তানটা আমার না সরি শারমিনের যে শারমিনের সন্তান সন্তান হ্যাঁ ওই সন্তানটা যাতে ওই ছেলেটার মতো হয় ওই মানুষের অনেক উপকার করে ঠিক আছে অনেক সুন্দর অনেক ভালো আল্লাহ ওরে ভালো রাখুক আল্লাহ ওরে সুস্থ রাখুক ঠিক আমি আছে। দেখছি তো অনেক ভালো ঠিক আছে আর পানি কিছুদিন পরে আমেরিকা যাবো কে ওই যে নাদিম আমেরিকা যাবো আমি দেখছি নাদিম কে আমেরিকা যাবো আপনি? আমেরিকা দোয়া করবেন ও ভালো মানুষটা যে হয়ে আছে অনেক ভালো মানুষ আল্লাহ ওরে ভালো রাখুক ওই অনেক উপকার করে মানুষ ঠিক আছে ইনশাআল্লাহ আমার হাজবেন্ড আমার না শারমিনের হাজবেন্ড হ্যাঁ। অনেক ভালো সবাই ভালো হুজুর ওদের ফ্যামিলি সবাই ভালো শুধু
ওই যে শাশুড়িটা ওইটার লগে যে ভূত আছে হেটার আমি ওইটা একটু করে দেব না করে দেব না শারমিন রে ওটারে কুচু 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 করে লাইছে মাইয়াটা খালি কাঁদতে পারে না বাথরুমে যায় কাঁদতে আমি যাক 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 যাক, সমস্যা নাই তাহলে ওইটা আমি বাবু আমি আছি ওইটা একটা ব্যবস্থা করব যাও খালি ওই কয় কি জানেন শাশুড়ি কি কয় কি শাশুড়ির লেগা লাগবে যে আমারে ডিভোর্স দিয়ে দিব আমি বুঝাই আপু শাশুড়ির লেগা স্বামীরে ডিভোর্স দিয়ে দিব লাগে বাবার বাসায় যেয়ে থাকবো ও বুঝছেন খালি কয় স্বামীটা ভালো কয়েকবার কথা কইছে শারমিনে মা আমি লাগলে আমাকে ছুটিটা যাবো লাগলে যে আমায় ছেড়ে দিব হ্যাঁ মা খাতো না দিয়ে তো আপা এখানে আমার অনেক জিন আছে, তুমি খোঁজ খবর লয়ে দেখো। এই দিঘির পাশে যা দেখো দাম্বা জিন আছে, কাল পরশু দিন আগে একজন মাইরা ফেলাইছে। দাম্বা জিন আছে, অনেক জিন আছে, তাদেরকে খোঁজ দিয়ে দেখো যে আমি কি বলে। তো আমি তোমাকে বারবার বলতেছি, তোমাকে লিজা একটা কথা বলি, তুমি তাকে ছেড়ে চলে যাও। আমি শোনো, না হলে এর বেশি দিন বাঁচবো না। কেন বাঁচবো না? একটা দেহ তুমি তাকে তুমি তার ভালো চাও না? অবশ্যই 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 আমি ওর ভালো চাই ফ্যামিলির ভালো চাই সবাই যদি ভালো চাও, সবার যদি ভালো চাও, আমি ভালো একটা দেহের ভিতরে দুইটা ইঞ্জিন যখন চলে একসাথে চলে, তখন ওই দেহের ওই বডি লোড নিতে পারে না, এটা ভালো করেই জানো। আর একটা জায়গায় যদি একটা থাকে, তাহলে এটা যদি 60 বছরের বয়স হয়, তখন দুইটা ইঞ্জিন চললে কয় বছর বাঁচবো? 30 বছর বাঁচবো। আগে আগে বডি নষ্ট হয়ে যাবো, আর বডি নষ্ট হয়ে গেলে সবাই চুপ করে থাকে। সবাই সবাই চুপ করে থাকে। তো আমি তোমারে বলতেছি, তুমি যদি তার শরীর দিয়ে না ঢুকো, হ্যাঁ বাইরে থেকে তাকে দেখো এবং ই করো, তার বডি ইউজ না করো, তাহলে সে 60 বছর বাঁচবে। অবশ্যই তা তোমার যে বান্ধবী বা তুমি যারে ভালোবাসো, যার জন্য এত কিছু করতেছো, তার একটু কষ্ট তোমার সহ্য হয় না, তাহলে হ্যাঁ যদি 30 বছর বেশি বাঁচে, শোনো, সে যদি 30 বছর বেশি বাঁচে, তাহলে কি ভালো না? আমি চাই বাবা তাহলে আর যদি বাঁচে, আর তুমি যদি বডিতে আসা যাওয়া করো, তাহলে তুমি সে বাঁচবে না বেশি। আচ্ছা এটা সায়েন্সের কথা, আমারও কথা, সবকিছু কথা। আচ্ছা আমি আমার মার সাথে 7টা দিন ছিল, শোনো, তোমার যে কষ্ট গেছে আমার মার উপরে এই কষ্ট হয়েছে। আমার দাদিরা ইচ্ছা মতো কষ্ট দিত, কথা বুঝতে পারছেন? এই আমার মা, এই জিনগুলা যখন আমি ছাড়াইছি, এই জিনগুলা কাঁদছে, দিন ইসলাম, আমি তোরে আমি দুধ খাওয়াইছি, তোর গুমুদ আমি মুচ্ছি, তোর পাক করে আমি খাওয়াইছি, তোর সমস্ত কিছু আমি করছি, আমি তোর মা, যদি আমি জিন, হ্যাঁ আমি পুরুষ জিন, কিন্তু তোর মার দায়িত্বটা আমি পালন করছি। যখন তোর মারে এরকম গরম পানি ঢেলে দিছিল তোর দাদিয়ে, মানে দাদির কথা কইছে, দাদি গরম পানি যখন ঢেলে দিছিল, তখন আমি তোর মার শরীরের ভিতরে ঢুকে ওইটা আমি বরদাস্ত করছি। হ্যাঁ, তো আমি জানি যে তুমি কোন ধরনের জিন। এখন হইছে কি, এই 7টা জিন আমার মার সাথে থাকে না। কেন থাকে না? তো 7টা জিন আসা যাওয়ার কারণে এই অবস্থা হইছে। আমার মার মনে করেন 60 বছর বয়স, বাস্তব এখন মনে করেন 40 বছর হয় নাই, এই হার্ট গেছে গা, ফুসফুস গেছে গা, 7টা জিন আসা যাওয়া করতো। কথা বুঝেন না আমার কথাটা? তো এই জন্য বলতেছি, তুমি যদি তাকে ভালোবাসেই থাকো, ওই সমস্ত জিনগুলো এখন আমার কাছে আছে, কিন্তু কোনো মার দেহ ঢুকে না, কেউ দেহ ঢুকে না। আমি বলে দিছি সাপ, তোমাদেরকে আল্লাহ জিন বানাইছে, তোমাদেরকে আল্লাহ হিসাব নেবে। তুমি যাও ইউপি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যাই হোক, তুমি তো একজনকে অবশ্যই মানো, তোমারও আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছে। তুমি একজন মানুষের হায়াতকে যদি ডিস্টার্ব করো, তাহলে তোমারও আল্লাহ তাআলা শাস্তি দিবে। আমি খারাপ কথা বলছি না না হুজুর আপনি খুব ভালো মানুষ এই জন্য আমি বলতেছি তোমাকে, আচ্ছা হুজুর তোমার ভালোবাসার ভিতরে আমি আমি চলে যাব হুজুর কিন্তু আমারে কথা দিতে হইব হুজুর হ্যাঁ, এই শারমিনকে যাতে কেউ কষ্ট না দেয় তারা কেউ কষ্ট দিব না। হুজুর শোনো, ওরে যদি টাইম মতো ঘুমাইতে দেয় হুজুর বুঝছেন হ্যাঁ। আর ঘুম আমি না ঘুম আমি বলছি, শোনো, ঘুমানোর তো দরকার। বাচ্চা হওয়ার পরে এমনিও তো মানুষ দুর্বল থাকে। আপনার মা বাপকে আপনারা তা আপনারা বুঝেন না, এত বাচ্চা হইছে, এরা কেলে শ্বশুর বাড়িতে রাখছেন, এরা 2-3 মাস কেলে রাখলেন না? 2 মাস হ্যাঁ, এখন কেলে রাখলেন? অনেক কথা অনেক সময় আপনাকে বাচ্চা আছে হ্যাঁ আমি কথা বলি হুজুর একটু দয়া করে না তাহলে আমার হ্যাঁ হ্যাঁ, হুজুর শারমিনের দুইটা সিজার হইছে হুজুর বাচ্চা কি দুইটা? ও 2 বাচ্চা যাচ্ছে না, ওটা এমনি হুজুর শারমিনের না হাসপাতালের বিয়ের মধ্যে বিছানার মধ্যে যদি আল্লাহ না করতো আল্লাহ আল্লাহ
যাক যাক আপু তুমি কাইতো না, আমি আছি, আমি তোমার সব কাম করে দেব, তুমি ভালো হয়ে যাবে আপু। হ্যাঁ হুজুর বুঝছেন, আমি ওর সাথে দেখতাম, আমি আল্লাহ দরবারে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ যাক, যাক, যাক। শারমিনকে ভালো কইরা দাও, আর- আল্লাহ শারমিনকে ভিক্ষা দিয়ে গেছে বুঝছেন হুজুর, হ্যাঁ। আর বলারে ভিক্ষা দিয়ে গেছে, আর বড় ছোট একটা ভাই করতে পারে না হুজুর। আমি আমার হাজবেন্ড থেকে আমার 5,000 টাকা দেয়, আমি 3,000 টাকা আমার বাইরে পড়ার খরচ দেই হুজুর। যাক 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 সমস্যা নাই হুজুর, আমি যদি জায়গা এখন সংসারটা কেটে চালাইবো হুজুর, সমস্যা নেই। দোকানে আমি পারবো না হুজুর। আমি তোমার একটা কথা বলি হুজুর, বলেন। তুমি যদি আমার আন্ডারে থাকো হ্যাঁ, হুজুর। কার আন্ডারে থাকলে না আপনারা। আমি তোমাকে শক্তি দিব ইনশাআল্লাহ। আমি তোমাকে এমন জিনিস দেব তুমি তার দেহ ঢোকা ছাড়াই তুমি দূর থেকেই সবকিছু করতে পারো আমি খুশি। জিন কখনোই দেহ ছাড়া কিছু করতে পারে না হুজুর, আমি- আবার পারে যারা নেককার সালেহ জিন তারা সবকিছু করতে পারে হুজুর, আপনারা যে দেখতে আমি মনে হয় আমি খারাপ হুজুর, আমি যদি খারাপ ওই সুন্দর করার কথা কই আমি রাখতাম আমি তো সর্বপ্রথম তোমার লাগে খারাপ ব্যবহারই করতাম এই জন্য তো বলছি আমার কষ্ট হইলো সময় লাগলো তোমার আমি নাকি ধরে লইছি নাকি আল্লাহ আল্লাহ ভরসা। এখন সবাই শোনো। আল্লাহ ভরসা। এবার আমি বল তুমি আমার ওসব মানছো তো ইনশাআল্লাহ, হ্যাঁ। ওস্তাদ যদি মাইনা থাকো আপনি আমার ওস্তাদ। তাহলে আমি ওই যে তুমি শোনো আমি এবার আরেকটা কথা বলি মানুষের শারমিনের আম্মু, আপনি কাঁদবেন না। হুজুর। আপনি কেউ কাঁদবেন না। ভাইয়া, হুজুর, কান্না করবেন না। এই বাচ্চাটার ভিতরে অনেকে চিনি দিয়ে আছে বলে। হ্যাঁ? এই বাচ্চাটার ভিতরে অনেকে আসর করছে। বাচ্চাটা- যা সব ঠিক হয়ে যাবে হুজুর, ওটা পরে বলবো। হুজুর, তুই তো শারমিনের বাচ্চা, আমি দেখাশোনা করছি। হ্যাঁ। আমি ঘুম বন্ধ কইরা ওর হাত মুখে পাল্টেছি, বুঝছেন? এটা তো মায়ের কষ্ট। আমার অনেক কষ্ট আছে। আমার ঘুমটা পছন্দ তো ছিল, শারমিনেরও ঘুম দরকার। আমি 10 ঘন্টা ঘুমাই, কিন্তু শারমিনের তো মিনিমাম 6 ঘন্টা দরকার নাকি হুজুর? বলেন, বলেন। জি, জি, ওই অবশ্যই। ওই মেয়েটা না করে কি 3 ঘন্টা, 2.5 ঘন্টা ঘুমায়। সকাল ভোর 5টা বাজলে না ওর শাশুড়িকে উঠো উঠো, ওই না উঠে বুঝছেন? ওর ঘুম, ওর অত কষ্ট, ওর যন্ত্রণা, ওই উঠে উইঠা কখনো তর্ক করে না, বুঝছেন? বসে বসে। উঠার পরে ওই নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি বাবুর সাথে একটু শোয়, তুমি কুরআন পড়ো নাই কেন? তুমি কুরআন পড়ো, কুরআন পড়ো। যা যা কি শালা সমস্যা আবার নাই কুরআন পড়ে, হুজুর হ্যাঁ। পড়ে। তারপরে যদি একটু বাচ্চাগুলোকে শোয়, তুমি শিউরেছো কেন? তুমি উঠো না কেন? তারপরে যদি বাচ্চার ঘুমও দিতে সাফ করে, বলে কি আমি কি ঘরের সব কাজ একা করব? হ্যাঁ, আমি কি দাসী বান্দি নাকি? তুমি একটু করতে পারো না, আমি বাবুর হাগু মতো পরিষ্কার করতেছি হুজুর, এর মধ্যে আমাকে বলে তুমি কি করছে, তুমি কাজ করো না কেন? আমি হুজুর বাধ্য হয়ে মোলাগারে রাইখা হাগু মতো খাওয়ানো ভাত দিয়ে আমি কাজে চলে যাই হুজুর, আমি কাজ করি নাস্তা করি। যাক, শোনো, হুজুর, হ্যাঁ, আমি আমি- একটু মনের কষ্ট কষ্ট, করে কও, দেই, কও, আমার এই কও। হুজুর। তারপরে থাক। আমি নাস্তা বানাইয়া আসি, তারপর আমি আমার বাবুটারে আগে খাওয়াই, খাওয়ানোর পর আমি পানি নাড়তে যাই, হ্যাঁ, পানি নাড়তে যাওয়ার পরে আবার ওর মুখে কাপড় চোপড় গুলা ধুয়ে রোদ দিয়া তারপরে আসি, আসার পরে ঠান্ডা লাগবো দেখা কিছুক্ষণ পরে আবার দুধ খাওয়াবো। এখন আমার শাশুড়ি আমাকে বলে তুমি ফিটারে দুধ ভরে দাও, আমি দুধ বসে বসে খাওয়াবো, তুমি কেন দুধ খাওয়াইতেছো আমার বাচ্চাটারে? হ্যাঁ, আমি কই কি মা ফিটারে দুধ আসে না, আপনি আমার বাচ্চাটারে আমার বুকে দেন। উনি করে কি হুজুর, আমার বাচ্চাটারে নিয়ে জোর কইরা ফিটা খাওয়ায়, ওই কাঁদতে আমার বুক ফাইটা যায়, আমার বুক ফাইটা যায়, আর জোর কইরা আমার বাচ্চাটারে ফিটা খাওয়ায়। বুঝছি কষ্ট বুঝতে পারছি হুজুর গো, আমার বাচ্চাটারে একটু আমার শ্যাম্পু দিতে দেয় না, একটু চাল দিতে দেয় না, একটু কিছু দিতে না, আমার আম্মু 45 দিন পর্যন্ত আসছিল, আমার কি যে শান্তি শোনেন, আমি কি কই আপনার ঘরে? হুজুর হ্যাঁ। একটু বলি, শান্তি আসছিল। আমার মারে হঠাৎ ফোন দিয়ে কয় তোমার মা রাইতে বাজার কইরা দাও, তোমার মারে আনবা না, আমি বুকটা হাইটে গেছে, আমি রাস্তা দিয়ে ফোন দিয়ে আম্মু আইসো না, আর আসার কথা না, আম্মু বাসার নিচের থেকে, আমার শ্বশুর বাসার নিচের থেকে বাসায় চলে গেছে। আমার বাসায় ঢুকতে দেয় না, আমার আম্মুর সাথে যা তা ব্যবহার করলো, আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার মামি শাশুড়ি সব ভালো, সব ভালো। আমার শাশুড়িটাও ভালো হুজুর, বুঝছেন? বুঝছি শাশুড়ি শাশুড়ি ভালো, কিন্তু হ্যাঁ মধ্যে একটু সমস্যা আছে, হ্যাঁ মানুষ সহ্য করতে পারে। আছে হ্যালোকে আরেক বদনা হ্যাঁ আছে 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 আছে। এটা আমার কইতে হয় না হ্যাঁ, ওই কারণে না উনি না মানুষ দেখতে পারে না, ওনার তো হেডারে যে বাদ দিতে পারেন না আমি ভদ্র মানুষ হুজুর, আমি কারো ক্ষতি করতে না চাই আমি না। নষ্ট পারামুনি আমি করি কি হুজুর জানেন? হ্যাঁ। আমি
সবার কথা শুনি, আমি নিজে কষ্ট পাই, কাউরে কষ্ট দিই না। আমার যদি কেউ বলে খারাপ, আমি ওটা সহ্য করতে পারি। এই কারণে আমি কি করি, মুখ বুজা থাকি, মুখ বুজা থাকি। একজন আমার একটা কথা বলে, আমি অনেক কষ্ট হজম করি, অনেক কষ্ট। আমার মনে হচ্ছে আমি লক্ষ্য করতে, কিন্তু আমার আমার বাবা ওই শিক্ষা দেয় নাই। আমি ভালো মানুষ নাকি হুজুর? আমি ভালো। তো যাক, সমস্যা নাই লিজা, শোনো আমি শুনছি তোমার মনে কষ্টগুলো হালকা হওয়ার জন্য আমি শুনছি। যাবো না? হ্যাঁ হ্যাঁ, হুজুর আমি যাবো আমি না। এবার বলি, আপনি শুধু শারমিনকে দেখবেন। আমি শারমিনকে দেখবো, ওর ফ্যামিলিতে দেখবো, অবশ্যই। তার শাশুড়ি কি করতো এটা করবো। হ্যাঁ, হ্যাঁ, আর আমি যখন ডাকবো তোমারে, হ্যাঁ। তুমি আসবা। অবশ্যই, আসার পরে অবশ্যই। শারমিনের কেমনে ঠিক করতে হয়, হ্যাঁ। আর শাশুড়িকে কেমনে ঠিক করতে হয়, সব কাজগুলো ওই মেয়েটারে, করাই দেবো ইনশাআল্লাহ। ওই মেয়েটারে শান্তি দিবেন হুজুর। ওই আচ্ছা। মেয়েটা অনেক কষ্ট আছে। শোনো শোনো, আমি বলি তোমাকে একটা আমল দিব। অবশ্যই। এবার শোনো লিজা, একটা কথা আমার সাথে বলো, সত্যি কথা বলবা। তুমি ধর্মীয় কি অনুসরণ করো এটাকে তো আমাকে বলতে হবে, নাহলে আমি হ্যাঁ, তোমাকে হুজুর, কেমনে আমি দিব? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে মুসলিম, অবশ্যই। আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহকে, আল্লাহ এক, হ্যাঁ, অদ্বিতীয়, আল্লাহ, তার মাশাআল্লাহ। কোনো শরীক শরীক নাই। নেই, লা শারিকা লাহ, লা কালিমা আমি লা পাঁচ ইলাহা ওয়াক্ত নামাজ পড়ি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটা একটু তাহলে করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু আকবার। যাক মাশাআল্লাহ। আমার দোয়া দিন, আমি সব দোয়া পারি। যাক মাশাআল্লাহ, তাহলে তো মাশাআল্লাহ ভালোই। আমি তোমারে আমি আমের বানাবো, ঠিক আছে? আচ্ছা। আমি মাঝে মাঝে লিজাকে ডাকে তোমার সাথে কথা বলে তোমাকে আমি কিছু আমল দিব। আচ্ছা। ওগুলো আমল তুমি করবা, করার পরে আচ্ছা। তুমি শক্তি পাবা, আচ্ছা। এবং যখন কোনো সমস্যা হয় লিজা, তুমি ওই শক্তির মাধ্যমে যে সমস্যা করে তুমি তাকে ট্যাকল দিতে পারবা। আসার পর আমি ওরে টিউশনি করতে এত কষ্ট করতো, আমি ওরে সব কাজ করে দিতাম, আমি টিউশনি করে দিতাম, বুঝছেন হুজুর? হুম। তারপরে টিউশনি করতাম, করার পরে আমি ওকে সংসার চালাইছি হুজুর। আর আমি তো বুঝি হুজুর, আর আমাদের ও না, তোমার লগে এর নামের লগে সম্পর্ক। হ্যাঁ আমি হ্যাঁ, কই- আমার নাম লিজা। শোনো, এইদিকে শোনো। তুমি কে? তুমি তার ভালোবাসো, তার নামে কারণে তোমার মিতা হ্যাঁ হিসাবে আমি কথা বুঝতে পারছো? এর কষ্ট তোমার সহ্য নাই না। শোনো, আমি জিন, এই যে এই 9 বছর ধরে জিনের কাজ করি। আমি আরেকটা কথা হ্যাঁ, বলি হুজুর। বলো। তো কি করছে, আমি না ওদের সংসারে আসতে পারি না। আমি না জানি যা ভাবি, যে শাড়ি নেন, হুম। ও যা ভাবে না, যা ভাবে চিন্তা করে, আমি ওর চিন্তার মধ্যে আসি। আমি তো বুঝি ওলা। হ্যাঁ একটু বলি হ্যাঁ, না, বলো বলো। ওনারাও শুনুক, যারা আশেপাশে হ্যাঁ, আছে আপনারা সবাই শুনুন। শুনুক। হ্যাঁ, আমি ওরা যখন আমি ওর শিরায় শিরায় থাকি, তো যখন ওর কষ্ট হয় তখন আমি তো সব কাজ করে দিই। ওই মেয়েটার আমি কোনো কষ্ট দিই না। তারপরে ওই যে ওরা সংসার চালাতে পারে না, এই কারণে তো আমি ওদের সাহায্য করি। আমার না ঘুম পছন্দ হুজুর, বুঝছেন হুজুর? হ্যাঁ। আমি না ঘুমাইতে একটু ভালোবাসি, হ্যাঁ। তো আমার ঘুমের মধ্যে থেকে ব্যাঘাত করলে না আমি সহ্য করতে পারি না। তো আমি সহ্য করতে না পারি না, তো হঠাৎ করে আমি হাজির হয়েছি এতদিন পর। কি কারণে জানেন হুজুর? আমি না হঠাৎ ঘুমাইতেছি, ঘুমার মধ্যে না আমি কি করছি আমি জানি না, আমার আম্মা বলতেছে যে আমার ছোট ভাইকে তুমি একটু দোয়া করে ফু দিয়ে দাও। তো ওনার কাছে গিয়ে আমার মাথার তালুর মধ্যে একটা ফু দিচ্ছে। তো দেওয়ার পর আমার আমরা তো- ঘুম জাগে। তো ঘুম থেকে আমি জাগার পরে না ওর একটু ওর সাথে একটু দুষ্টামি মনে হয় করছি না কি করছি আমি জানি না, ও আমার দেখে একটু ভয় পেয়েছে। যে মানে আমার ভাই, হ্যাঁ, আমি বলছি ভাইয়া তোমার কোনো সমস্যা নেই, আমি আপু আছি, তোমার সারা জীবন দেখবো, সমস্যা নেই। তোমার কি তুমি আমার দেখে ভয়, মানে ভয় না, ওটা বিশ্বাস করবো। আমি ওদের না সংসারে আমি শুধু খাইটা দিব, আমি আর কোনো কিছু না। এবার শোনো হ্যাঁ, বলো। লিজা, তোমার নামও কি লিজা? আমার নাম লিজা। ও, আশেপাশের মানুষ কথা বলার কোনো দরকার নাই, আমি ওদের সাথে কথা আমার সাথে কথা বলছি। হ্যাঁ ওর নাম তো শারমিন আক্তার লিজা। তুমি কোন নামের উপরে আইছো? লিজা নামের উপরে? হ্যাঁ হ্যাঁ, আমি লিজা, তো তাই লিজা নামটা উপরে আসছি। তুমি তুমি কি মহিলা? আমার তো মনে হয় আমি কি কথা বলো। আমি মেয়ে। আমি মেয়ে, আমার বয়স 24 বছর। 25 বছর কেন বলো? এদিকে আসো। এটাও বলো। আমি কিন্তু সবই জানি। জিন হলে, হ্যাঁ জিন হলে অনেক বছর। হ্যাঁ বলো। আমি মনে হয় একটু শারমিন আছি। লিজা, তুমি আবার বাইরে শিখলে এতক্ষণ কথা বলতেছিল। লিজা আমরাও আমার লেগে তুমি করো না, তাড়াতাড়ি আসো লিজা, তাড়াতাড়ি আসো।
তাড়াতাড়ি আসো, আমি আটকাই নাই কিন্তু আদরের লেগে। তুমি ভালো ভালো যারা ভালো ভালো আসে আমি তাদেরকে আটকাই নাই। এই মাঝখানে মাঝখানে আবার যদি যাও তাহলে তো সমস্যা, তাহলে তোমার আটকে কি? লিজা আইসো নি? লিজা আসো। আরে সেসলেট তুই তো মানে বললা, বুঝতে বললা ওরে সেসলেট কইরা আমার লগে কথা কও, নালে সমস্যা তো। শারমিনের রক্তে তো হ্যাঁ। শারমিন ছুটতেছে না, লিজা ছুটতেছে না, ওদের মধ্যে অনেক কানেকশন, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না বুঝলো। এখন শোনো, আমি বারবার বলতেছি, শারমিনের শারমিনের কোন অপেক্ষা, শারমিনের কোন অপেক্ষা, শারমিনের কোন অপেক্ষা, শারমিন দুজনকে নিয়ে সম্পর্ক করতেছে। তোমরা মোট কয়জন আছো এই ইয়ার লগে? সামনে আছে লিজার লগে? আমি একে বুঝলাম লিজা এই একাই? একা, শুধু আর নাম আর কষ্ট এই। এখন আমার শোনো, একটা কথা শোনো আমার কথা শোনো। তুমি যেই হও না হও এটা আমি জানি। এবার শোনো, আমার কথা হলো তুমি তার কষ্টে তুমি আসো তো, হ্যাঁ আসো, এটা ঠিক আছে, কিন্তু এতে তো তার ক্ষতি হয়। কেমন করি? তার ক্ষতি বলতে সে শারীরিক সমস্যা হয়, জ্বালাপোড়া, অস্থিরতা থাকে, বুক ব্যথা থাকে, ঘুম না আসা, এগুলো কিন্তু তোমার কারণেও মাঝে মাঝে হয়। তুমি একটা শোনো, আমি বারবার বলছি, তুমি একটা লুচি কি তোমাদেরকে কোনো দেহ দেয় না, আল্লাহ দিছে। না আল্লাহ এই কারণে জিন্দেগি- তো আমরা অনেক দিন এই এবার আইও অন্যের দেহ ঢুকে। তোমাকেও জিনিসটা কি অন্য একটা দেহ, কি দেহের ভিতরে একটা দেহ, ইঞ্চি হলো দুইটা, হ্যাঁ। এটা কি বরদাস্ত করতে পারে? না হ্যাঁ, না আল্লাহ এই বডির জন্য ইঞ্জিন পাঠা দিছে। একটা দিছে। আর তুমি তাকে ভালোবাসো, আমি তোমাকে তুমি যেহেতু আসে, আমি তোমাকে কোনো কিছু বলছি না, তুমি দূর থেকে তাকে হেফাজত করো, সব কিছু করো। তুমি যখন শরীরের ভিতরে আসা যাওয়া করবা তখন দুইজনে মিলা শ্বাসকষ্ট নিতে হয় না? তখন ফুসফুসটা দুইজনের হয়ে যায় না? এই যে যখন তুমি আসো তখন তার শ্বাসকষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তারও কষ্ট হয়। একটা বডির মধ্যে দুইটা ইঞ্জিন একসাথে চললে এই শরীরের জন্য ক্ষতি, এই শরীর বেশি দিন ওইটা কিছু আমার হয় না। সন্তান হলো, জানেন? হ্যাঁ, ওইটা আমার সন্তান। তোমার সন্তান হোক আর যাই সন্তান হোক, এটা আমার সুমা দেখে লাভ নেই। আমার কথা শোনো, আমি বেরো লিখা, বেরো যাও, খাটে শোয়া দাও, বেরো যাও, ঠ্যাংটা সোজা করে দাও, ওঠাই ভাইয়া, ঠ্যাংটা সুন্দর করে ওঠাই দাও, সুন্দর করে ওঠাই দাও, হ্যাঁ বাস, সুন্দর করে শোয়া রাখো, তিনটা কাপড়টা সুন্দর করে দেখা দাও। যাওয়ানোর সময় সালাম দিয়ে বের হবেন। রিজা আপুজি, যখন শরীর থেকে বের হবা তখন আমাকে সালাম দিবা।